ইলিশ মাছ আমাদের খুব পছন্দের একটি মাছ। এটাকে যে যেভাবেই রান্না করুক না, এটার স্বাদ কিন্তু কখনোই কোনোভাবেই কমে না। কিন্তু একটা হাস্যকর কথা কি জানেন, আমার না কখনোই ইলিশ মাছ তেমন পছন্দ ছিল না। তো ওইটাই হচ্ছে যে, তো চলেন কেন আমার পছন্দ ছিল না তাই হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি। আমি ছোটবেলা থেকেই মাছ মাংস তেমন খেতে পছন্দ করতাম না। খাওয়ার মধ্যে একটা মাছই খেতাম, তা হচ্ছে তেলাপিয়া মাছ। এখনো আমার পছন্দের তালিকার মধ্যে তেলাপিয়া মাছ আছে, কিন্তু এখন হচ্ছে যে তেলাপিয়া মাছের সাথে সাথে ইলিশ মাছটাও এখন আমার পছন্দের তালিকার মধ্যে অ্যাড হয়েছে। কিভাবে এটা আমার পছন্দের তালিকায় অ্যাড হলো তাই বলছি। এখন যেহেতু আমার বাড়ি চাঁদপুরে, ছোটবেলা থেকেই হচ্ছে যে আমার জ্যাঠা মানে এক গাদা করে হচ্ছে যে বিভিন্ন ধরনের মাছ আনতো। একটা সময় এমনও গিয়েছে যে আমার মা ডিপের মধ্যে ইলিশ মাছ আছে একটা কোণে, মানে ফ্রিজের একটা কোণে পড়ে আছে, কিন্তু আমার মা বলতে পারতো না। কিন্তু যখন কিনা ফ্রিজ পরিষ্কার করতে যেত, তখন হচ্ছে যে বের হয়ে আসতো যে 3-4টা করে ইলিশ মাছ ফ্রিজের একটা কোণেতে পড়ে আছে, বিভিন্ন মাছের চাপায় এটা পড়ে আছে। আর ইলিশ মাছ কিন্তু বেশি পুরনো হয়ে গেলে খেতেও ভালো লাগে না। তো একদিন কি হয়েছে, ওই পুরনো মাছটাকে আমার মা হচ্ছে যে একদিন রান্না করেছিল। তো ওই মাছটা খাওয়ার পর যে আমার কাছে একটা গন্ধ ভিতরে চলে গিয়েছিল, ওই গন্ধটা থেকেই হচ্ছে যে আমার ইলিশ মাছের প্রতি যেই আকর্ষণ, ওই আকর্ষণটা আস্তে আস্তে কমে যায়। আমার কাছে মনে হতো যে এই মাছটার মনে হয় এরকমই গন্ধ, এরকমই স্মেল, এই কারণে আমি কখনোই ওইভাবে ইলিশ মাছ টেস্ট করতাম না, বা আমার কাছে ওইরকম ভালো লাগতো না। তো আমার আম্মু হচ্ছে একদিন আবার নতুন করে ইলিশ মাছ রান্না করে, খুব জোরপূর্বক হচ্ছে যে আমাকে বলতেছিল যে মাছ খাওয়ার জন্য। তো আমি একটা মাছ ট্রাই করেছিলাম। ওই দিনের পর থেকে হচ্ছে যে ইলিশ মাছটা হচ্ছে যে আমার পছন্দের তালিকার মধ্যে অ্যাড হয়। এগুলো বলতে বলতে এখন চলে আসি আমার মেইন রেসিপিতে। আমি হচ্ছে যে আজকে একটু ইলিশ কি বলে এটাকে, মাখো, ইলিশ মাখো টাইপের কিছু একটা আর কি বানাবো। এটা রেসিপির নাম কি আমি বলতে পারি না, কারণ ইলিশ মাছ যেইভাবেই রান্না করে এর টেস্ট কিন্তু সব সময় সেম থাকে। তো আমি হচ্ছে যে আজকে হচ্ছে যে একটু মাখো মাখো করে হচ্ছে যে ইলিশ মাছটাকে রান্না করব। আর ইলিশ রান্নার ক্ষেত্রে আমি অবশ্যই প্রেফার করি হচ্ছে যে সরিষার তেল। আমি সরিষার তেলে মানে ইলিশের টেস্টটাই হচ্ছে যে অন্যরকম হয়ে যায়। এর মধ্যে এখন আমি কিছু সরিষার তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা হচ্ছে যে আমি ব্রাউন করে হচ্ছে যে ভেজে নিব। এর মধ্যে হচ্ছে যে আমি একটা টমেটো আর কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, ওইগুলো হচ্ছে যে দিয়ে দিব। দিয়ে হচ্ছে ভালো মতো নেড়ে এটার মধ্যে আমি ঢাকনা দিয়ে দিব, যাতে মানে টমেটোটা গলে যায় আর কি। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে যখন একটু টমেটোটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি হচ্ছে যে পেঁয়াজ রসুন পেস্ট হচ্ছে যে দিয়ে দিব। দিয়ে এখন মানে মাছ রান্নার যা যা মশলা আর কি তাই হচ্ছে যে দিব। আপনারা জানি না কিভাবে রান্না করেন, আমরা হচ্ছে যে এইভাবেই ইলিশ মাছটা সবসময় রান্না করি। অন্যান্যভাবেও রান্না করি, এভাবেও রান্না করি। এখানে হলুদ, মরিচ, তারপর কি বলে লবণ, মানে যা যা মশলা ছিল তা হচ্ছে যে দিয়ে দিব। দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে যে ইলিশ মাছগুলোকে বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়ার পরে কিছুটা হালকা করে মানে একটু ভাজা হয়ে গেলে, মানে এটার মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেওয়ার পরেও হচ্ছে যে আমি এর মধ্যে পরিমাণ মতো, মানে এত বেশি পানি দিব না, যেহেতু ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য এত বেশি পানি আমি ইউজ করব না। এখন কিছুটা বলক চলে আসলে আমি ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে যখন চলে আসবে, মানে শুকিয়ে যখন আসবে, তখন হচ্ছে যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর কি। ইলিশ মাছ এমন একটা জিনিস, এটাকে আপনি যেভাবে রান্না করবেন ওইভাবেই ভালো লাগবে। তো আমার হচ্ছে আজকে এইভাবে ইলিশ মাছটা খেতে ইচ্ছে করেছিল, তাই হচ্ছে যে আমি এইভাবে রান্না করেছি। আর এখানে হচ্ছে যে আমি একটু প্লেটিং করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য বা সৌন্দর্যের জন্য। এখানে হচ্ছে যে এখন আমি খাবো যে ইলিশ মাছটার টেস্ট আসলে কীরকম হয়েছে। এই তো আমি হচ্ছে যে এখন টেস্ট করছিলাম ইলিশ মাছটার টেস্ট কেমন হয়েছে। ইলিশ মাছটার টেস্ট মানে অসাধারণ ছিল। তো কেমন লাগলো আমার ইলিশের রেসিপি সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।